রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করো। যখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেছিল, ও আমার সন্তান, ও আমার বৎস, তুমি ভালো করে দিলের কান দিয়ে শুনে নাও, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ঠিক কিনা? ও আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কাছে নিয়ে নসিহত করতেছে, সন্তান তুমি শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরককারীকে ভালোবাসে না। শিরককারীর সমস্ত সব আল্লাহ পাক গুনার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এরপরে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও সন্তান, নিঃসন্দেহে শিরক হলো চরম জুলুম। বলেন সুবহানাল্লাহ। ও সন্তান, তোমার আমি নসিহত করি, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ তোমার মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। কেন? এক নাম্বার শিরক, আশ-শিরকু বিল হাকিম, আশ-শিরকু বিল কুদরত। শিরক হলো 5 প্রকার। কয় প্রকার? এক নাম্বার হলো শিরক বিল কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে কুদরতের অধিকারী, আল্লাহ পাক সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, সবচেয়ে শক্তির অধিকারী আল্লাহ। এই কুদরতের মধ্যে তুমি যদি আরেকজনকে দাবি করো, এইটাই হলো শিরক। ঠিক না? এইটাই হলো শিরক। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে সন্তান দান করেছে, কাউকে ভালো সন্তান দান করেছে, কাউকে প্রতিবন্ধী সন্তান দান করেছে, করে নাই? কাউকে প্রতিবন্ধী সন্তান আল্লাহ পাক দিয়েছে, কাউকে ভালো, কাউকে সুন্দর চেহারার অধিকারী সন্তান আল্লাহ পাক দিয়েছে, কাউকে কালো সন্তান দিয়েছে। আল্লাহ পাক কাউকে 2টা সন্তান একসাথে দিয়েছে, কাউকে দেয় নাই। আছে না? আল্লাহ পাক কাউকে মেয়ে দিয়েছে, কাউকে ছেলে দেয় নাই। আল্লাহ পাক কাউকে ছেলে দিয়েছে কিন্তু মেয়ে দেয় নাই। আবার এমন কোন বান্দা আছে, তাকে আল্লাহ পাক 4টা 5টা 6টা পর্যন্ত মেয়ে দান করেছে, ছেলে দেয় নাই। কি দেয় নাই? ছেলে দেয় নাই। এইগুলো হলো আল্লাহ পাকের শক্তি। এই শক্তির সাথে যদি আমরা আল্লাহর সাথে যদি গায়রুল্লাহকে অ্যাড করি, যুক্ত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমাদের সব গুনাহকে আমি আল্লাহ পাক রহম দ্বারা মাফ করব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করব না। এক নাম্বার। আর শিরক বিল কি বলছিলাম? কুদরত। 2 নাম্বার শিরক বিল ইলম। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা শিরক বিল ইলম বলা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব জানেন। পৃথিবীর কোন ব্যক্তি গায়েব জানে না। আমি আপনি যদি মনে করি আল্লাহ রাসূল গায়েব জানেন, ওলিয়ে কেরামরা গায়েব জানছে, সাহাবা কেরামরা গায়েব জানছে, এটা আল্লাহর সাথে শরীক করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিল, ও নবী গো, কিয়ামত কখন প্রতিষ্ঠা হবে, আপনি আমাকে বলে দেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, কিয়ামতের খবর আমি জানি না, একমাত্র আল্লাহই ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, একমাত্র গায়বের অধিকারী হলো আমি আল্লাহ। আল্লাহ পাক সূরা তমালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন 16 নম্বর আয়াতের মধ্যে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে কেউ গায়েব জানে না, একমাত্র গায়েব জানে ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে
আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সাইডে রাখ, যা কিছু আছে কেউ গায়েবের অধিকার রাখে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের অধিকার রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, তৃতীয় নাম্বার হলো আশ-শিরক বিল মানা। তৃতীয় নাম্বার হলো আশ-শিরক বিল মানা, আশ-শিরক বিল হুকুম। কি? তৃতীয় নাম্বার হলো শিরক বিল হুকুম। এটা কেমন শিরক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হুকুমের সাথে অন্য কারোর হুকুমকে অ্যাড করা। কেমন হুকুম? মা বাবা তোমার হুকুম দিয়েছে এই কাজ করো, ঠিক না? তোমার পীর তোমাকে হুকুম দিয়েছে এরকম আদেশ পালন করো, তোমার নেতা তোমার হুকুম দিয়েছে এরকম আদেশ